1963 সালে রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রথম এখানে 20 বিঘে জায়গা কিনেছিলেন। এই 20 বিঘে জায়গার উপরে উনি এই বাড়িটা তৈরি করেছিলেন। প্রথমে একতলা, পরে দোতলা। আর এই বাড়ির নাম রেখেছিলেন শান্তিনিকেতন। এই বাড়ির নাম অনুসারে সমগ্র এলাকাটার নাম শান্তিনিকেতন হয়েছে। 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়ির দোতলার উপরে প্রথম বসবাস শুরু করেন। এই বাড়ির ওপর থেকে গীতাঞ্জলির বেশ কিছু গান কবিতা লিখেছিলেন, যেমন আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। শরৎ বলে একটা কবিতা লিখেছিলেন, এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। পরের লাইন, আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা কটানোর সময় হয়েছে শুরু। রাস্তার দুপাশে সে আমলকি বন আজও আছে, কিছু গাছ মারা গেছে, যার জায়গায় আবার নতুন করে আমলকি গাছ লাগানো হয়েছে। প্রথমে এই বাড়ি ছিল অতিথি নিবাস বা গেস্ট হাউস, তারপরে ছিল বিশ্বভারতী অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, সবশেষে এটা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের একটা মিউজিয়াম হয়েছিল, কিন্তু করোনার পর থেকে এটা এখনও পর্যন্ত খোলেনি। আর সামনে একটা স্ট্যাচু আছে, ওই স্ট্যাচুটা তৈরি করেছেন বিখ্যাত শিল্পী রামকিঙ্কর বেজ 1940 সালে। এই স্ট্যাচুটার নাম অনির্বাণ শিখা। ওটা এমনি দেখে কিন্তু কিছু বোঝা যায় না, এর উপরে যখন সূর্যের আলো বা লাইটের আলো পড়ে তখন এর একটা ছায়ার সৃষ্টি হয়। ছায়াটাকে ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যাবে যে মা তার বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। মা তার বাচ্চাকে কোলে নিয়ে কী করে? তার মঙ্গল কামনা করে, তার দীর্ঘ জীবন কামনা করে। শিল্পী এটিকে বিশ্ব জননী কল্পনা করে, কোলের বাচ্চাটিকে বিশ্বভারতী কল্পনা করে এই বিশ্বভারতীর অমরত্ব ঘোষণা করছে। সূর্য যখন পূর্ব দিকে ওঠে এবং পশ্চিমে অস্ত যায়, সূর্যের বিপরীত দিকে ছায়াটা লম্বা হয়ে পড়ে, ওই সময় দেখলে এটা হয়ে যায়। না না, গাইডটা নিয়ে তো ঠিক বাইরে বাইরে ঘুরতে হবে, ভেতরে যেতে দিবে না, তাই তো? সাতই পথের মেলাটা এখানে বসতো, কিন্তু 1961 সালে রবীন্দ্রনাথের জন্ম শতবর্ষে মেলাটা আয়োজন করার জন্য পূর্ববলির মাঠে চলে গেছে। এখন ইয়ে মাঠে মেলা বসছে, আর এটা এখন জগদীশ কানন বলে এটা পাঠ করা হয়েছে। সকাল বিকাল বয়স্ক লোকরা এখানে ভ্রমণ করে। আর বাঁ দিকটা হচ্ছে গার্ডেন ডিপার্টমেন্ট, উদ্যান বিভাগ। এখানে সমস্ত গাছের চারা তৈরি করে গেলে বিশ্বভারতী বিভিন্ন ডিপার্টমেন্টে সাপ্লাই দেওয়া হয়। আর ওই যে গ্রিন হাউসটা রয়েছে, ওখানে সব গাছের চারা তৈরি হয়, নার্সারির মতো আছে এটা। ওইটা ওটা আসতে যেতে বলছে, মানে হলে পিছনে মানে ওরা বোঝা যাচ্ছে। জায়গা থেকে শুরু হয়েছিল 1862 সালে, নাম হচ্ছে ছাতিমতলা। শান্তিনিকেতন এখান থেকে প্রথম শুরু হয়েছিল। 1862 সালে রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর একবার কলকাতা থেকে নৌকোযোগে ভাগীরথী গঙ্গা হয়ে এখানে গুনুটিয়ার ঘাটে যখন নেমেছিলেন, ওখান থেকে নেমে জমিদারদের পালকিতে করে উনি সামনের এদিকে তখন মিঠো রাস্তা ছিল, এই রাস্তা ধরে যাচ্ছিলেন। এখান থেকে 10 কিলোমিটার দূরে রায়পুর বলে এক গ্রাম আছে, সেখানকার জমিদার বন্ধুর নাম ছিল ভুবন মোহন সিংহ। ওনার বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছিলেন। যাওয়ার পথে উনি দেখলেন এখানে বিস্তীর্ণ ফাঁকা মাঠ, মাঠের মাঝখানে ছিল দুটো বিশাল বড় বড় ছাতিম গাছ। উনি এই ছাতিম গাছ লক্ষ্য করে পালকিটাকে থামালেন এখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য। আর উনি ছিলেন ব্রাহ্ম ধর্মের উপাসক। ব্রাহ্ম উপাসনাটা উনি ছাতিম গাছের নিচেই সেরেছিলেন। উপাসনা সারার পর উনি এখানে প্রাণীর আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি লাভ করেছিলেন, যার বাণী ওখানে লেখা আছে, তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। তখন উনি মনে মনে নির্জন জায়গাকে উপাসনা স্থল হিসেবে বেছে নিলেন। এই জায়গাটা ছিল রায়পুরের জমিদার ভুবন মোহন সিংয়ের। তা ওনার বাড়িতে গিয়ে যখন জানতে পারলেন জায়গাটা ওনারই জমিদারি, উনি বললেন যে ছাতিমতলায় যদি কিছুটা জায়গা আমাকে দিতেন, আমি এখানে একটা আশ্রম তৈরি করতাম। তার উত্তরে ভুবন মোহন সিংহ বলেছিলেন, আপনি সুদূর কলকাতা থেকে বীরভূমের মতো এই অখ্যাত জায়গায় যখন আশ্রম করার জন্য আসছেন, কিছুটা কেন ছাতিম গাছের তলায় দাঁড়িয়ে আপনার চারদিকে যতদূর দৃষ্টি যায় সমস্ত জায়গায় আমি লিখে নেন, আমি আপনাকে দান করে দিচ্ছি। কিন্তু মহর্ষি এই দান গ্রহণ করতে রাজি হলেন না। 1863 সালে 1 মার্চ ভুবন মোহন সিংয়ের পুত্র প্রতাপ নারায়ণ সিংয়ের কাছ থেকে আলিপুর কোর্টে মাত্র 1 টাকা দিয়ে 20 বিঘে জায়গা কিনে। এই 1 টাকা দিয়ে কেনার ফলে আইনের কিছু গণ্ডগোল দেখা দিল, সেই জন্য বাৎসরিক 5 টাকা আরে মৌরসি পাট্টা বা খাজনা দিতে হতো। এরপর 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এলেন 40 বছর বয়সে। মাত্র 5 জন ছাত্র আর 5 জন শিক্ষককে নিয়ে প্রথম ব্রহ্মচর্য বিদ্যালয় উনি এখানেই শুরু করেছিলেন। 5 জন ছাত্রের একজন ছিলেন রবীন্দ্রনাথেরই বড় ছেলে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ নিজেও একজন ছিলেন বাংলা শিক্ষক। ছাতিম গাছ দুটো মারা গেছে, একটা 1960
একটা 1993 সালে আবার দুটো গাড়ি লাগানো হয়েছে। একবারে সোজা দেখুন বেদির মাঝখানে এই 4 কোণে গোলাপি রঙের ঘেরা জায়গা, ওর ভিতরে একটা কোণে একটা, এছাড়া বেড়ার 4 কোণে 4টে ছাতিম গাড়ি লাগানো আছে। এই গেটগুলোকে বছরে দর্শকদের জন্য 2 দিন খোলা হয়। কোন কোন দিন না 7ই পৌষ, এখানে যে পৌষ মেলা হয় সেই পৌষ মেলার উদ্বোধন অনুষ্ঠানটা 7ই পৌষ সকাল 7:30টায় এখানে প্রদীপ জ্বালিয়ে ব্রাহ্মোপাসনার মধ্যে দিয়ে এবং সব শেষে এ আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে এই রবীন্দ্রসঙ্গীত গান গাইতে গাইতে এই বেদি প্রদক্ষিণ করে উত্তরায়ণে গিয়ে পৌষ উৎসবের সূচনা হয়। আরেকদিন হচ্ছে 6ই মাঘ মহর্ষি স্মরণসভা বিকেল 3টে। এই দুটো দিন খোলা থাকে, বাকি দিন বন্ধ থাকে। আর এখন আমাদের ভিতরে সব ক্লাস হয় গাছের নিচে নিচে, বকুলবীথি, আম্রকুঞ্জ, শালবীথি সব গাছের নিচে যে বেদি করা আছে 2 থেকে 10 ক্লাসগুলো এখন সব গাছের নিচে হয়।